আমাদের বাসার সামনে একটা সজনে গাছ আছে যেটাতে খুব সুন্দর এবার ফুলও দিয়েছে। আর যেটা দেখে মা বলল, "এবার সজনে ধরবে ইনশাআল্লাহ।" যাই হোক দেখো ঝিরিঝিরি বাতাস আর বাতাসটা দেখে মনে হচ্ছে ফাল্গুনের অলরেডি আভাস দেখা দিচ্ছে। আর এদিক দিয়ে আমি একটা তুলসী পাতার মানে তুলসী গাছের বীজ বা ফুল যেটাই বলো সেটা হাতে নিয়ে দেখছিলাম। আর এটা দিয়ে তোমরা কে কি করো একটু কমেন্টসে জানাবা। আমি অবশ্য কিছু করি না। তবে মা বলল এটা নাকি চাতে দিয়ে খাওয়া যায়। আজকে আমি ফুলকপির একটা সবজি রান্না করব। আসলে শীতের এই তো মজা। বিভিন্ন রকম সবজি আ যেটাই দেখি কালারফুল আর খেতেও অনেক বেশি মজা। আর আমার আজকে কয়দিন ধরে ফুলকপি, পাতাকপি বা এই ধরনের খাবারগুলোই বেশি খাওয়া হচ্ছে। তবে এটার মধ্যে একটা কমন জিনিস সেটা হচ্ছে পেঁয়াজের কলি। যেই জিনিসটা আমি একদম খেতামই না। কিন্তু এবার আমার এই কয়দিন ধরে একদম রেগুলারই খাওয়া হচ্ছে। আর আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগছে। মানে কোনোদিন হয়তো টমেটো দিয়ে, কোনোদিন আলু দিয়ে বা কোনোদিন পাতাকপি দিয়ে। আজকে করছি ফুলকপি দিয়ে, সেই সাথে কিছুটা আলুও দিয়েছি। আর এই যে ভাজিগুলো আমি করি প্রত্যেকটা আমার শাশুড়ি মার থেকেই শেখা। আমি আগে যদিও এভাবে করতাম না। তবে উনার থেকে দেখে আমি এভাবে এই ভাজিগুলা করি। আর এটাতে কোনো এক্সট্রা মসল্লা বা কোনো ধরনের অতিরিক্ত তেল লাগে না। তার মধ্যে উনি মেক্সিমামই এই যে লোহার কড়াইতেই করে। আর এটার এত উপকারিতা আমি বিয়ে হওয়ার পরে এই লোহার কড়াইয়ের সাথে পরিচিত হয়ে আসলাম। আসলে লোহার কড়াই জিনিসটা আমি আগে কখনো ইউজ করিনি। নরমালি তাওয়া বা এ ধরনের জিনিসই ইউজ করেছি। আজকে আমি বেগুনও ভাজবো। আর বেগুন যখন আমি কাটছিলাম তখন দেখি যে ভিতরে বড় পোকা। যদিও আমি একটু কেটে বেছে নিতে লেগেছিলাম কিন্তু শেষ পর্যন্ত পুরো বেগুনটাই আমাকে ফেলে দিতে হয়েছে। আর এই যে বেগুন ভাজা এখানে কোনো মসলা না, জাস্ট একটু হলুদ আর হচ্ছে লবণ দিয়ে ভেজে নিব। ইদানিং না ভিডিওর রিচ দেখে আমার একটুও ভিডিও বানাতে ইচ্ছা করে না। তবে যখন তোমাদের পজিটিভ কমেন্টসগুলো আমি পাই তখন আবার ভিডিও বানাতে ইচ্ছুক হই বা উৎসাহ পাই যেটাই বলো। আর আসলে কি জানো এই ৩ মিনিট বা ২ মিনিটের ভিডিওর মাধ্যমে আমার সারাদিনের কিছু ছোট, ছোট পজিটিভ মোমেন্টগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি। সেটা হয়তোবা ঘরের টুকিটাকি কাজ, হোম ডেকোর বা মেক্সিমামই কুকিংই হয়। আর দেখো আমি আজকে একদম ফ্রেশ বিলেতি ধনিয়া পাতাটা তুলে সবজিতে দিয়ে দিব। আর এটা হচ্ছে মা আ লাগিয়েছে। যাই হোক নরমাল যে ধনিয়া পাতা এটা কিন্তু একটু কমই খাওয়া হয় এই বাসায়। সবকিছুতে দেওয়া হয় না। তারপর আমি আসলে টুকটাক খাওয়া হয়। যেহেতু আমার ধনিয়া পাতা ছাড়া একটা দিনও চলে না। আর আজকে বেগুনের সাথে কটা মরিচও আমি পুড়িয়ে নিয়েছি। আর আজকে আগে থেকে মুরগির মাংস আর মাছ রান্না ছিল সেজন্য আজকে জাস্ট ভাজাভুজিগুলোই করে নিয়েছি। এই তো আজকে বেগুন ভাজা ছিল, ফুলকপি ভাজা ছিল, সেই সাথে মুরগির মাংস রান্না ছিল। আজকে তাহলে বিদায় নিচ্ছি। তোমরা ভালো থেকো। আল্লাহ হাফেজ।